বাইরে থেকে দেশ থেকে মাল ক্রয় করে নিয়ে দেশের বাইরে বিক্রয় করার জন্য গেল। অনেক মুনাফা পেল, অনেক টাকা পয়সা উপার্জন হলো। উকবা যখন তার সমস্ত মালগুলো বিক্রয় করে ফেলেছে, এই বিক্রয় করার পরে যখন ক্যালকুলেশন করলো, হিসাব করে দেখে ব্যবসার ভিতরে অনেক লাভ হয়েছে, অনেক টাকা উপার্জন হয়েছে, লাভ হয়েছে। এই উকবা মক্কার বাইরে থেকে তখন নিয়াত করে ফেললো, এবার যখন আমি মক্কায় ফিরে যাব, মক্কায় ফিরে যাওয়ার পরে মক্কার ভিতরে যত সম্মানী লোক আছে, যত ভালো লোক আছে, আমি এই ভালো লোকগুলোকে দাওয়াত করে আমার বাড়িতে একদিন খাওয়াবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন আমাদের গাছের লাউ হইলে প্রথম লাউটা কে খায়, চিন্তা করি যে মাদ্রাসায় দিয়ে আসি, মসজিদ দিয়ে আসি, এদিকেই নিয়ম আছে। গাছের পয়লা ডাবটা সব তো হুজুর আপনারাই খান, ভালো ভালো জিনিস। আল্লাহু আকবার। তো উকবা চিন্তা করছে যে মক্কায় যাওয়ার পরে সব থেকে যে দামি এবং জ্ঞানী, গুণী এবং সৎ লোক আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। মজার বিষয় হলো বন্ধুগণ, উনি যখন ব্যবসা থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে স্বামী, স্ত্রী এবং পরিবারের লোকদেরকে নিয়ে পরামর্শ করলেন কার কার দাওয়াত করা যায়। সর্বপ্রথম যে নামের তালিকা করেছেন, এ মুসলমান একটু ভালো করে বুঝবেন, সর্বপ্রথম যে নামের তালিকাটা করছিল, ওই তালিকার পহেলা নাম্বার, 1 নাম্বার, 1 নম্বরে যার নামখানা ছিল তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উকবা তখন কাফের। উকবা কি? কাফের এবং কঠোরপন্থী কাফের। রাসূল তার জীবনের শত্রু, তার মানে রাসূলের জীবনের শত্রু। কিন্তু খাওয়ার তালিকায় 1 নম্বর তালিকা করছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। একজন কাফেরের তালিকায় সর্বপ্রথম যে নামটা স্থান পেয়েছে আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। কেন পাবে না? আমি যখন উমরা করতে গিয়েছি, মক্কা থেকে 65 কিলোমিটার রাস্তা হলো তায়েফ। নবী আমার এখানে দাওয়াত নিয়ে গেছেন, মামার বাড়ি, নবীর মামার বাড়ি, সঙ্গে কেউ নন, একজন মাত্র সাহাবী, তিনি হলেন হযরতে যায়েদ। একজনকে নিয়ে গেছে, বড় আশা নিয়ে, ব্যথা নিয়ে মামার বাড়িতে গেছে আমার রাসূল। মক্কায় আমার দাওয়াত কেউ কবুল করলো না। হয়তো আমার মামার দেশের অঞ্চলে গেলে আমি যদি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার দাওয়াত যদি আমি দিয়ে দেই, আমার মনে হয় আমার মামার দেশের লোকগুলো আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঘটনা বিপরীত। রাসূলুল্লাহ যখন গেছে
বুখারী শরীফের হাদিসের ভিতর আসছে তায়েফের কাফের সর্দার ওই তায়েফের যুবকদেরকে লেলাই দিছে, আমাদের দেশে নতুন একজন পাগলের আমদানি হয়েছে, যাও যে যত মারতে পারো, যে যত আঘাত করতে পারে যাও মারো। রাসূলুল্লাহকে যখন প্রথম মেরে রক্তাক্ত করে দিছে, রাসূল আমার বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেইখান থেকে উঠে যখন নাকি আবার হাঁটা শুরু করছে, আবার কাফেররা আবার মারা শুরু করে দিছে। তৃতীয়বার সব থেকে বেশি রক্ত পড়ছে তায়েফের ময়দানে। আমি আমার মুআল্লিম হাফিজ ভাইকে বললাম, হাফিজ ভাই, আমার নবীজির রক্ত কোনখানে পড়ছে? আমার নবীজি সবচাইতে বেশি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছিল কোথায়, আমাকে একটু দেখা। হাফিজ ভাই সেই জায়গাটা আমাকে দেখালো। এমন মায়ের নবী যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই শরীরে পাথর টুকরা টুকরা করে দিয়েছে। আমি নিজ জায়গাটা দেখছি, পাশে ছিল আঙ্গুরের বাগান। হুজুর যখন বেহুশ হয়ে গেছে, হুশ যখন ফিরে আসছে, হুশ ফেরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদ্দাস নামে এক যুবক এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে, এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিনের ক্ষুধার্ত নবী আঙ্গুরের রসটুকু পেয়ে সবটুকু রস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে ফেলছে। যখন নাকি খাওয়া হয়ে গেল, খাওয়ার পরে স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে, এটা টিস্যু, স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে ওই যে যুবক আদ্দাস, এখনো পর্যন্ত যারা হজ করতে যান দেখবেন তায়েফের ময়দানে একটা ছোট্ট মসজিদ আছে, মাত্র 70 থেকে 80 জন অথবা 100 জন মানুষ সেইখানে নামাজ পড়া যায়। এইখানে একটা মসজিদ হয়েছে, সেই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। সবটুকু রস খাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আদ্দাসকে বলতেছে, আদ্দাসকে বলতেছে, এই যুবক, তোমার নাম না আদ্দাস, আর তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে বলছে, নবী, তখন তো সে জানে না নবী, পথিক রে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, কোন দেশের মুসাফির আপনি, আপনার সঙ্গে আজকের প্রথম দেখা, জীবনে এর আগে আপনাকে কোনোদিন আমি দেখি নাই। কিন্তু আমার কোশ্চিন হলো, আমার প্রশ্ন হলো এক জায়গায়, আমার নাম যে আদ্দাস আর আমার বাড়ি যে ইউনূস নবীর গ্রামে, এইটা আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলে, আদ্দাস, আমার ভাই ইউনূস নবী, আমিও নবী। আর শুনে রাখো, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আদ্দাস, এক নবীর খবর
আরেক নবীর কাছে থাকে। কারণ যখন আমার নবী কোনো বিপদে মুসিবতে পড়ে যাইতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আদম নবী থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার নবীর কাছে আসছে, যতবার ওই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের কাছে জিবরাইল আমিন যতবার আসছে, এগুলোকে হিসাব করে তার চাইতে বেশি সংখ্যক বার আপনার আমার নবীর কাছে আসছে। দহদ আমদ বা আদম ও সার ইদরিস পাঞ্জেনু সার সদবারে বা মুসা বা খলিল সেহলদো দহবার আমদ নজদে ঈসা জিবরাইল কিরদেগার নজদে আমিন আহমদ আমদ 4000 দর্শমা। আদম নবীর কাছে জিবরাইল আসছে মাত্র 12 বার। কয়বার ভাই? মাত্র 12 বার। দহদ আমাদ বা আদম, আদমের কাছে আসছে মাত্র 12 বার। স্যার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল তার হায়াতের ভিতরে মাত্র 4 বার আসছিলেন। পাঞ্জে নূহ, আর নূহ নবীর কাছে মাত্র 5 বার আসছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 950 বছর হায়াত পেয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর কাছে মাত্র 5 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। পাঞ্জে নূহ 400 বার বা মুসা, আর 400 বার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিলেন জিবরাইল। বাখলিল সেহলদো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে মাত্র 42 বার। আর আপনার আমার নবী এত বেশি হায়াত পায় নাই, 950 বছর পর্যন্ত হায়াত পায় নাই, 200 বছর পর্যন্ত হায়াত পায় নাই। কোন নবী 300 বছর হায়াত দিয়েছিলেন, তাও পায় নাই। কোন নবী 600 বছর পর্যন্ত জীবিত ছিলেন, এটাও হায়াত পায় নাই। 63 বছর বয়সে আল্লাহর কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে 40,000 বার। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের কি ভালো লাগতেছে? সামনের দিকে আগাবো? হ্যাঁ, কথা বলেন। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মনে আছে তো? কয় নাম্বার? কার তালিকায়? ভুলে গেছেন? কাফেরের তালিকায়। কাফের তালিকা করতেছে যে আমার বাড়িতে খাওয়ানো, মেহমান হিসাবে খাওয়াবো। কাফের তালিকায় আপনার আমার নবীর নাম কয় নম্বরে? নম্বরে। আচ্ছা, আসে তো কেন আমি যেটা বলতেছিলাম, নবীর নাম কেন 1 নম্বরে থাকবে না, সে শেষ পর্যন্ত যাইতে পারি নাই, আমি বলে দিচ্ছি। তায়েববাসীরা এখন যখন শেষবার যখন বেহুশ হয়ে গেল আপনার আমার নবী, জিবরাইল আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাইগাম নিয়ে আপনার কাছে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে। আপনি যদি চান, যেই তায়েফের লোকজন আপনার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, দূর আচরণ করেছে, অসৎ আচরণ করেছে, আপনি যদি চান পাহাড় কেটে তায়েফবাসীদেরকে আমি
পিষ্ট করে তায়েফের এই জমিনের ভিতরে পিষ্ট করে চাপা দিয়ে অন্য অন্য জাতির মতো ধ্বংস করে দিয়ে যাব। নবী আমার অনেক শান্তিপূর্ণ ভাবে ঠান্ডা মস্তিষ্কে বললেন, জিবরাইল আমার কথা মতো যদি তায়েফের সমস্ত লোকদেরকে তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি কার কানে পৌঁছাবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কার কাছে পৌঁছাবো রে জিবরাইল? যাও জিবরাইল যাও, আজকে কালিমা তারা পড়ে নাই, তাদের থেকে যে সন্তানাদি হবে আমি আশাবাদী, আমি মুহাম্মদ আশাবাদী, তাদের সন্তান কালিমা পড়বে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীর এই ধৈর্যের ফলশ্রুতিতে আজও পর্যন্ত পুরা মক্কা আর মদিনা তায়েফ যেখানেই যাবেন না কেন কোনো একজন অমুসলিম খুঁজে পাওয়া যায় না। তো রসুলের নাম কেন এক নম্বরে থাকবে না? আর একটা ছোট্ট এক্সাম্পল দেবো, এরপরে মূল আলোচনা কিন্তু এখন শুরু করি নাই। ছোট্ট একটা এক্সাম্পল দেব। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে বের হয়ে হিজরত করে মদিনার দিকে যাবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমার সঙ্গে যাওয়া লাগবে। এবারে ঘটনা আপনারা জানেন, বের হয়ে আসছে আবু বকরকে নিয়ে একদিন রাত্রে বেলায়। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী এ ঘোষণা করে দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবিত অথবা মৃত এবং সঙ্গে আবু বকরকে নিয়ে আসতে পারবে 100 লাল উট পুরস্কার দেব। কয়শো ভাই? এটা এমন ঘোষণা, মোটরসাইকেল এখন সবচাইতে মানে বেশি দামি কি একটা বের হয়েছে, মানে মোটামুটি সবাই জানে যেটা, যে R15। এখন এই গড়খালি যদি ঘোষণা দেওয়া হয় যে তাবারাক হুজুরে ধরে আনতে পারলে, অথবা যে স্টেজে বয়ান করছিল ওই হুজুরের জীবিত অথবা মৃত্যু যদি ধরে আনা যায় 100 R15 দেব। আচ্ছা বলেন, এই এলাকার যুবকরা নাকে তেল দিয়ে ঘুমাবে, তা কি করবে? হ্যাঁ, চিন্তা করবে। বউরে যাই বলবে মা, ওই মা কোসে সরি মানে বউ, মানে ও তেরাসে বলে ফেলবে, আমারে অন্তত রাত্রে বেলায় একটু গভীর রাত যখন তখন ডেকে দিস যে আমি ওই হুজুরের যে কোনো কায়দায় গ্রেফতার করে 100 R15 নেব। ওর জীবনে আর কোনো কামাই করা লাগবে? আরবের ভিতরে তখন লাল উটের ওই রকম চাহিদা। এখন যেমন একটা প্যারাডো পাজারো গাড়ির চাহিদা, বুলেট প্রুফ গাড়ির চাহিদা, BMW গাড়ির চাহিদা, তখন আরবের ভিতরে একটা লাল উটের ওই রকম চাহিদা। হিন্দা ঘোষণা করে দিল, আবু সুফিয়ানের স্ত্রী ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আবু বকরকে যে ব্যক্তি ধরে আনতে পারবে 100 লাল উটটাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক নামক এক যুবক ছিল, পাহলওয়ান, গায়ে হেভি শক্তি, কুস্তিগির। এক সময় এলাকায় ছিল না কুস্তি লাগাইতো, টাইগার খোকন নাম করা প্লেয়ার, এরকম কি কি আরো ছিল, ছোট সময় শুনতাম এরকম কুস্তি খেলা। আপনারা কি দেখছেন, শুনছেন না? এরকম শক্তিধর কুস্তিগির পালোয়ান এই সুরাকা ইবনে মালিকের আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন মেধা, এমন স্মৃতি শক্তি দিয়েছিল, মরুদ্যানের ভিতর থেকে যদি কোনো ঘোড়া দৌড়ায়া চলে যাইতো, ওই ঘোড়ার খুরের নিচে পায়ের নিচের যে ছাপ বালুর উপর পড়তো, ওই পায়ের নিচের ছাপ দেখে বলে দিতে পারতো যে কোন কবিলার ঘোড়া। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন বেরেন? এই সুরাকা পাহলওয়ান কুস্তিগির যখন নাকি বাজারের ভিতরে এরকম ঢোল পিটানো হলো, এক সময় ছিল কিন্তু টিন দিয়ে এরকম পিটায় অথবা ঢোল পিটায় বাজারের ভিতর কি করতো? প্রচার করতো। তখন তো আর মানে কি ছিল না, মাইক ছিল না, আর ফেসবুক ছিল না। এখন তো যা প্রচার হয় কোথায়? ফেসবুক আর ইউটিউব, এতে প্রচার হয় না। তখন তো আর ছিল না। এরকম ভাবে যখন প্রচার করে দিল, এই প্রচার যখন তার কানে বেজে উঠল, সুরাকা তখন বন্ধুদের সাথে মদের আড্ডায় ছিল। কোথার আড্ডায়? কোথায়? এখান থেকে বুঝতে হবে যুবক যাদের গায়ে একটু শক্তি আছে, যারা যুবক মানুষ, তারা কিন্তু কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল, সবসময় কোনো না কোনো আড্ডায়, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো অবৈধ জায়গায় থাকতে পছন্দ করে। কারণ তার রক্তের গরম তাকে সামলাইতে দেয় না। এই সূরাকে ইবনে মালিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য ঘোড়া হাঁকায়া চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে যখন ডাক দিল, ঘর থেকে কয়েকটা ডাক দেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শালী ছিল, নাম তার আসমা। এটি হলো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন। ছোট্ট মানুষ, তখন মাত্র 6 থেকে 7 বছর অথবা 8 বছর বয়স, কিতাবের ভিতর আসছে, বেরিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শালী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন। এ যখন ঘর থেকে বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে ওই সময় এসে উপস্থিত হয়ে গেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, উবাই ইবনে খালফ, আবু সুফিয়ান, মক্কার সমস্ত লিডার এসে বলতেছে, বল তোর বাবা কোথায়? আবু জেহেল বলতেছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন বোন আসমা বললেন, এ আল্লাহর দুশমন, নবীর দুশমনেরা, আমার আব্বা, আমার রাসূল কোথায় আছে এ কথা আমি বলবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি বলতে পারবো না। উনি একটি হিকমত খাটালেন। কি বলছেন? আমি বলতে পারবো না। উনি কিন্তু বলেন না যে আমি জানি না, জানি, বাট কি বলতে পারবো না। কঠোরপন্থী সন্ত্রাসী আবু জাহাল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান হাত দিয়ে কানের ভিতরে, ডান কানের ভিতরে এরকম চল সহ একটা চর মেরে দিছে। কানের পর্দাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে চলে আসছে। কিচ্ছু আর কানে শুনতে পায় না। এদিকে সুরাকা চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য। মদিনার যেখানে বর্ডার, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছাকাছি
কাছাকাছি যখন নাকি পৌঁছে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরাকা ইবনে মালিক দেখতে পেয়েছে। সঙ্গে ছিল হযরতে আবু বকর। পিছন দিকে ফিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মক্কার ভিতরে সবথেকে বড় পাহলওয়ান, শক্তিশালী যুবক কুস্তিগীর সুরাকা ইবনে মালিক আমাদেরকে গ্রেফতার করার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শান্ত মেজাজে, শান্ত কণ্ঠে বললেন, আবু বকর রে, লা তাহজান ওয়ালা তাখাফ, ইন্নাল্লাহা মা'ানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভয় পেও না রে আবু বকর, টেনশন নিও না, কারণ আমাকে যিনি হিজরত করতে বলছেন তার নামটা কি। দরকার নেই টেনশন করার। সুরাকা যখন কাছাকাছি আসছে, এসে বলে, মুহাম্মদ, জলদি করে ধস্তাধস্তি করার আগে জলদি করে আমার সঙ্গে ব্যাক করো মক্কাতে। তখন সুরাকা আর আমার রাসূল এরকম আপনি আর আমি যেমন ব্যবধান মাত্র 10 থেকে 12 হাতের। সুরাকাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাকা তুমি চলে যাও, আমাকে গ্রেফতার করতে এসো না, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর গজব নাজিল হবে। খবরদার, আল্লাহকে ভয় করো, আমাকে গ্রেফতার করার জন্য এসো না। সুরাকা চিন্তা করতেছে 100 লাল উট আর এই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, এটা আবার কি বলে, আল্লাহর গজব টজব কি, সে তো আর আল্লাহ মানে না। আমার মুসলমান ভাইরা, যখন নাকি সে হিংস্রতা নিয়ে, নবীর প্রতি অশ্রদ্ধা নিয়ে যখন নাকি সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে। সুরাকার ঘোড়া সহ এই হাঁটু পর্যন্ত বালুর ভিতরে পুঁতে গিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাঁটু পর্যন্ত পুঁতে গেছে, এখন নড়তে চড়তে পারে না, ঘোড়ার সামনের দিকে আগে। তখন বলতেছে, মুহাম্মদ, এইটা কি করলা, এইটা তুমি কি করছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। যা, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও যখন উঠে গেছে মাটির উপরে, আবার মাথার ভিতরে কামড় মেরেছে ওই যে মক্কায় হিন্দায় 100 লাল উট। না না, এই বোনাস ছাড়া যাবে না, এত বড় অফার। আবার যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, ঘোড়া সহ সুরাকা নাভি পর্যন্ত আল্লাহ বালির ভিতর পুঁতে দিয়েছে। মুহাম্মদ, তুমি কি জাদু ঠাদু জানো, কি করছো, এটা আমাদের মাফ করে দাও। আল্লাহ নবী বললেন, যা দিলাম মাফ করে, আল্লাহরে মাফ করে দাও। উঠে গেছে মাটির উপরে। তৃতীয়বার যখন নাকি আবার উদ্যতপূর্ণ হয়ে অশ্রদ্ধা নিয়ে, হিংস্রতা নিয়ে নবীকে গ্রেফতার করার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, গলা পর্যন্ত ঘোড়ার দেখা যায় না,
সুরাকা গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে গিয়েছে। এবার বলে মুহাম্মদ রে, এবার আমাকে এবারের মতো তিনবারের বার আমি আসলে চেক করতেছিলাম, তিনবারের বার আল্লাহর হস্তে সুস্থ কয় না, কাফের তো, আমাকে অন্তত একবার এইবার এই চান্সটা আমার একটু মাফ করে দেন। মায়ার নবী শান্ত মেজাজে বললেন, আল্লাহ আমি সুরাকাকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। যখন নাকি উঠে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকায়া বলতেছে, সুরাকা ফিরে যাও। তখন ওর মাথার ভিতর কামড় মারতেছে যে আমি ফিরে যাব কেমনে। তখন কি বলে জানেন? রাসূল, আমি যে ফিরে যাব, আপনারা যে গ্রেফতার করে মক্কায় নিলাম না, আপনারা যে ধইরা আমি আপনাদের মক্কায় উপস্থিত করি নাই হিন্দার সামনে, তো এর বিনিময়ে আমার কিছু দেবেন না? কথা বোঝেন না মনে আপনারা? আল্লাহ নবী বললেন, ও সুরাকা, নবী আমার পিছনের দিকে তাকায়া বললেন, সুরাকা এখনো কি বিশ্বাস হয় না আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখনো কি বিশ্বাস হয় না তোমার? হুজুর হয়, কিছু দেবেন না আমাদের? আচ্ছা আমরা হলে কি দিতাম? কোন জায়গায় ভালো কষা আছে নিয়ে, নাইলে আপনাদের এই জায়গায় এই যে পাশে যে গাছগুলো হয় না, কি গাছ এগুলো? না একটা শক্ত গাছ আছে, যে গোরান না কি যেন, বাইন, ওই কাঠ আছে। আচ্ছা বলেন, আমাদের মতো লোক হলে এদের না মেরে আগে ভাত খাতো? কারণ এ কিন্তু মায়ের কিন্তু ফরজ হয়ে গেছে। আপনারা কি বলেন? এই ওয়াজিব টবি সুন্নাও কিছু না, এ মায়ের কিন্তু একদম ফরজ হয়ে গেছে। কিন্তু রাসূল আমার কিচ্ছু বললেন না, ঠান্ডা মস্তিষ্কে বললেন, অবশ্যই আমি তোমাকে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কই কি দেবেন? কই হুজুর আপনি আমাকে কি দেবেন? নবী আমার বললেন, সুরাকা পারস্য সাম্রাজ্য তোমাকে আমি দান করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কই পারস্য সম্রাটের মাথার মুকুট আমি তোমাকে দিব, তার মানে হলো পারস্য সাম্রাজ্য তোমাকে আমি দান করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখানে খুব ভালো করে বোঝার বিষয় আছে। ও চিন্তা করতেছে যেই লোকটা মদিনায় মক্কায় থাকতে পারলো না, রাতের অন্ধকারে এখান থেকে পলায় বাড়ি চলে যাচ্ছে, কথা বুঝেন, ওই লোকটা আমাকে পারস্য সাম্রাজ্য দিয়ে দেবে, এটা কি করে হয়? মানে আমি যদি আপনাদেরকে বলি, ডোনাল্ড ট্রাম্প বর্তমান আমেরিকার কর্ণধার, ঠিক কিনা? এখন যদি বলি যে আপনাদের আমি এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা আছে, কালকের এই ক্ষমতা গড়খালির সমস্ত লোককে ভাগ করে দেব, একজনের না, অথবা একজনের বা যাই বলেন যে আপনাদের সবাই আমি ভাগ করে দেব। তখন আপনারা কি বলবেন জানেন? প্রথম যে হুজুর আপনি কয় বোতল খাইছেন? কথা বোঝেন নাই? হুজুর আপনি কি খাইছেন? কয় বোতল খাইছেন? তার মানে আপনার কি নেই? মাথা ঠিক নেই। নবী আমার বললেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমি তোমাকে দিয়ে দেব। অনেক লম্বা চওড়া ঘটনা, এদিকে আমি যাব না। আমি আপনাদেরকে বোঝাইতেছিলাম, ওই যে উকবা ইবনে আবি মুইত, এক নম্বরে তখন তিনি কাফের, তখন সে কাফের, কিন্তু মক্কায় থেকে এক নম্বরে খাওয়া দাওয়ার আয়োজন করার পরে নামের তালিকায় যাকে এক নম্বর সিরিয়ালে রাখছিলেন, সেই নামটা কি একটু চিল্লায় বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র যদি এই হয়, তা এক নম্বরে কেন রাখবে না বলেন?
থাকবে না? কিন্তু এখানে বিষয় আছে, তখন উকবা কাফের, রাসূলুল্লাহর সাথে আর নবীর সাথে সাপ আর বেজির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কথা কয় না, কয় দা আর কুমড়ার সম্পর্ক, এটা কি বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুতাপূর্ণ? বেজি আর সাপ একজন আরেকজনের মারাত্মক বন্ধু, চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধু নাকি শত্রু? শত্রু না? এরকম শত্রুতা, এতটা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম যখন নাকি এক নম্বরে চলে আসছে, উকবা ইবনে আবি মুইত তিনি ভাবলেন দ্বিতীয় নম্বরে এরপর স্টেপ বাই স্টেপ কার নামগুলো দেওয়া যায়। দ্বিতীয় নম্বরে যে তালিকাগুলো করলেন, নবীর সঙ্গে যে সাহাবীগুলো থাকতো সেই সাহাবীগুলোর নাম একে একে উকবা লিস্ট করে ফেললেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে বোঝা যায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং সাহাবী। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা নবী এবং সাহাবীর বিরুদ্ধে কথা বলে ওদের জন্মের ভিতর ভেজাল আছে। একটু চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাহাবীদের নাম এভাবে করে ক্রমান্বয়ে তালিকা করলেন, দাওয়াত করলেন উকবা। এবার যখন দাওয়াত করে বাড়িতে চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াতের পয়গাম পাঠিয়ে দিয়েছে, সাহাবীদের দাওয়াতের পয়গামগুলো পাঠিয়ে দিয়েছে। দাওয়াত যখন নিয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন উকবা হয়তো মুসলমান হয়ে গেছে, নইলে আমাকে কেন দাওয়াত করবে, কেন বা আমার সাহাবা আজমাইনদেরকে দাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাওয়ার জন্য উকবার বাড়িতে চলে গেছে। দস্তরখানা বিছাই দিয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতে দস্তরখানা আছে না? হ্যাঁ, अल्लाह तो को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कई बुअत निस्बत तोरा। উকবা দস্তরখানা বিছাই দিয়েছে। একজন কাফেরের বাড়িতে দস্তরখানা, অথচ মুসলমানের বাড়িতে নেই। যাই হোক, দস্তরখানা যখন বিছাই দিছে, খাবার সামনে চলে আসছে, উকবাও চলে আসছে। উকবা তখন আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, আবু জাহাল এবং উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আবু সুফিয়ান তখন সকলেই কাফের। এই কাফেরদের বড় বড় নাম করা কাফেরদের সঙ্গে ঘুরত এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উকবা। উকবা তাদের কাউকে দাওয়াত দেয় নাই, কারণ বন্ধু সবচাইতে বন্ধুর চরিত্র কেমন সেইটা বেশি ভালো জানে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য উকবা ইবনে আবি মুইত তার যত বন্ধু ছিল সেই দিন আর দাওয়াত দেয় নাই, লভ্য অংশ দিয়ে দাওয়াত করে খাওয়াবে কিছু ভালো লোক। চিন্তা করছে মাদ্রাসার তালিবুল ইলম এবং মাদ্রাসার হুজুররা। কথার কথা, ওই সময় আল্লাহর নবী এবং সাহাবা আজমাইনদেরকে দাওয়াত করে এবং স্থানীয় যত মুরব্বী একটু ভালো প্রকৃতির ছিল তাদেরকে দাওয়াত করে নিয়ে খাওয়ানোর দস্তরখানা বিছাই দিছে। নবী আমার বললেন, উকবা তোমার বাড়িতে আমি খানা খাবো, তবে একটা শর্ত আছে। কি কি শর্ত? কয় শর্ত হলো, উকবারে
তুমি কি মুসলমান হইছো এই কথা তুমি আগে আমাকে জানাও, তারপরে তোমার বাড়িতে তোমার দস্তরখানায় তোমার প্লেটে আমি খানা খাবো। এর আগে আমি নবী মুহাম্মদ তোমার বাড়িতে খানা খাইতে পারি না। আগে জানাও আমাকে তুমি মুসলমান হইছো কিনা। আচ্ছা, উকবা বিপদে পড়ে গেছে না? উকবা বলে না, মুহাম্মদ রে আমি মুসলমান হই নাই এবং কালিমাকেও আমি স্বীকৃতি দেই না, কিন্তু মক্কার ভিতরে আপনি শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, ভালো লাগছে তাই দাওয়াত করে আমার বাড়িতে আনলাম। নবী বলে, উকবা রে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তোমার বাড়িতে আমি আসছিলাম, কিন্তু উকবা শুনে রাখো তোমার বাড়িতে আমি খানা খাইতে পারবো না, কারণ তুমি হলো বেঈমান, তুমি কালিমাওয়ালা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ এমন আছে, হালাল কোনটা হালাল আর কোনটা হারাম এটা পৃথক করার সময় হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়, কাপনের যে পকেট নাই। চিল্লা বলেন ঠিক কিনা? ওরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? উকবা আমি তোমার বাড়িতে খানা খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি কালিমার স্বীকৃতি দিবে। উকবা বড় বেকায়দায় পড়ে গেছে। কারণ হলো, আপনি যদি মনে করেন এইখানকার সবচাইতে গণ্যমান্য একজন ব্যক্তি, মনে করেন মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করে আপনি আপনার বাসায় নিয়ে গেছেন, আপনার বিয়ে আসছে, দামি দামি কিছু মেহমান আসছে, আপনার পার্সোনাল কিছু লোকজন আসছে, ভিআইপি গেস্ট আসছে, খাইতে বসছেন। মাদ্রাসার হুজুররা বলতেছে যে ভাই আপনার এই কারণে, এই গুণের কারণে, অথবা এই দুর্নীতির কারণে, অথবা এই অভিযোগের কারণে আপনার বাড়িতে আমি খানা খাবো না, এই যে চলে গেলাম, আপনার প্লেট, আপনার খাওয়া, আপনার সব কিছু থাকলো। আচ্ছা বলেন, আপনার মান সম্মান থাকবে? মুহূর্তের ভিতরে গোটা এলাকায় ছড়াই যাবে না? উকবা বড় টেনশনের ভিতর পড়ে গেছে। এখন কি করব? কি করব? এখন আমার কি করা উচিত? আমার বাড়ি থেকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না খাইয়া আমার দস্তরখানা থেকে উঠে চলে যায়, আমার তো একটা সমাজ আছে, আমার তো একটা সম্মান আছে, সকলেই আমাকে মেম্বার সাহেব বলে ডাকে, সকলেই আমাকে চেয়ারম্যান সাহেব বলে ডাকে, সকলেই আমাকে এসপি সাহেব বলে ডাকে, সকলেই আমাকে ডিসি সাহেব বলে ডাকে, সকলেই আমাকে ওসি সাহেব বলে ডাকে। অতএব আমার বাড়ি থেকে যদি না খাইয়া হুজুর চলে যায়, আর এই কথা যদি পাবলিশ হয়ে যায়, আমার মান সম্মান সমাজের ভিতর একদম থাকবে না। এই জন্য উকবা কি করতেছে? উকবা বড় মারাত্মক টেনশনের ভিতর পড়ে গেছে। উকবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দস্তরখানা থেকে আমার খানা রেখে, আমার ভাত রেখে আপনি, আমার রুটি রেখে আপনি, আমার গোশত রেখে আপনি উঠে যাবেন না দয়া করে। রাসূল বলছে, উকবা এটা আমি মুহাম্মাদের দ্বারা কোশ্চিন কালেও সম্ভব না। উকবা এবার বলতেছে, আশহাদু আল্লা ইলাহা وأشهد أن محمدًا عبده ورسوله। এখন কি মুসলমান? হ্যাঁ,
খাওয়া যায় বাড়িতে? খাইতে বসছে নবী আমার, সাহাবা আজমাইনগণ খাইতে বসছে নবী আমার, বিশাল খুশি। কারণ একজন মানুষ জাহান্নামে যাবে এটা নবীর বরদাস্ত হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সহ্য হয় না একজন মানুষ জাহান্নামী হয়ে যায়। আল্লাহর নবী ভীষণ খুশি, খাইতে বসছে, সাহাবা আজমাইনগণ খাইছে, উকবার সঙ্গে কোলাকুলি হয়েছে। নবী আমার চলে গেলেন বাড়িতে, সাহাবা আজমাইনগণ চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সংবাদ প্রচার হয়ে গেল, ওই যে উকবা নবীর হাতে বায়াত হয়ে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এমনকি নবীকে এবং সাহাবা আজমাইনদেরকে দাওয়াত করে খাইয়েছে। এই কথা যখন সমাজের ভিতরে, গ্রামের ভিতরে প্রচার হয়ে গেছে, এই প্রচার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর যে বন্ধু মহল ছিল, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সকলেই এসে তাকে ঘিরে ধরছে। তুই কি গতকালকে কালিমা পড়ছিস নাকি নবীর হাতে? তুই ব্যবসা করিস আমাদের সঙ্গে, তোর বন্ধুত্ব আমাদের সঙ্গে, আমরা একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, একই সঙ্গে ডিজি পার্টি করি, একই সঙ্গে মদের আসর জমাই, একই সঙ্গে গাজার আসর জমাই, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য, একই সঙ্গে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়ে যায়। আমাদেরকে বেদিরালি এক নম্বর, দ্বিতীয় নম্বর, তুই যদি মুসলমান হয়ে থাকিস, আজকে থেকে তোর সঙ্গে সমস্ত লেনদেন, বেচা কেনা, তোর সঙ্গে যাবতীয় মুআমালা, তোর সঙ্গে সমস্ত লেনদেন, ওঠা বসা, সমস্ত আচরণগুলো আজ থেকে তোর সঙ্গে আমরা নিষিদ্ধ করে দিলাম, তোকে বয়কট করে দিলাম, তোকে একা করে দিলাম, আজ থেকে তুই গৃহবন্দী থাকবি। উকবা ইবনে আবি মুইতকে যখন এই কথা বলে, মক্কার কাফেরগণ যখন নাকি চলে যাওয়ার উপক্রম হয়েছে, উপস্থিত হয়েছে, চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যখন নাকি দুই এক কদম চলে গেছে, উকবা ইবনে আবি মুইত পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, আরে বন্ধুগণ, শোন রে, আমার কথা শোন, তোরা কেউ যাবি না, তোরা একটু আমার কথাগুলো শুনে যা। ও বন্ধুরা, ব্যবসা বাণিজ্য একসাথে করি, বিয়ে শাদীর অনুষ্ঠান একসাথে আমরা অনুষ্ঠান করি, যে কোনো অনুষ্ঠান হইলে আমরা একসঙ্গে থাকি, সব কিছুতে যেহেতু একসঙ্গে। বন্ধুরা শোন, আমি কিন্তু মুসলমান হই নাই। কয় ওই যে তুই কালিমা পড়ছো। কয় বন্ধুরে, এইটা আমার মুখের কালিমা ছিল, এইটা আমার অন্তরের কালিমা ছিল না। একটু চিল্লায় বলা যাবে কি নাউজুবিল্লাহ? এইটা আমার মৌখিক কালিমা ছিল, আমার অন্তরের কালিমা ছিল না। তাহলে কালিমা কয় প্রকার? আপনাদের ভালো লাগতেছে না? শেষ করে দেব? কালিমা কয় প্রকার সবাই বলেন? একটা হলো মৌখিক কালিমা, আরেকটা হলো অন্তরের কালিমা, দিলের কালিমা, অন্তরের কালিমা। কই কোন কালিমার আল্লাহর কাছে দাম? অন্তরের কালিমা আল্লাহর কাছে দাম। মৌখিক কালিমার কোনো ভ্যালু নাই, মৌখিক কালিমার কোনো দাম নাই যদি অন্তর দিয়ে না পড়ে, যদি অন্তর দিয়ে না পড়ে। তাহলে কালিমা এখন কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। আমাদের সমাজে এমন কিছু লোক বের হবে,
এই যে ডক্টর ইউনূস সাহেব যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, দেখবেন এলাকার মেম্বারের মাথায় টুপি, এলাকার মেম্বারের গায়ে পাঞ্জাবি, এলাকার চেয়ারম্যান সাহেবের গায়ে বড় একটা জুব্বা আর মাথায় একটা টুপি। সারাদিন কাউকে এমনি সময় সালাম নাও দিলে ওই সময় সালাম দিতে দিতে চেয়ারম্যান সাহেবের গালে গাজলা উঠে যায়। আর প্রত্যেক জমায় জমায় এসে উপস্থিত হয়ে যায়, বক্তব্য দেয়। ভাইরা আমার, বোনেরা তোমার, কতক্ষণ আছে না নাই? লম্বা চওড়া বক্তব্য দিয়ে টুপি একটা লাগায়, জুব্বা একটা লাগায়। বোঝা যায় এইখান থেকে কোরআনের এই আয়াতের তাফসীর পড়তে যে সমস্ত বাটপার এবং সমস্ত মুনাফিক গুলো ধরা পড়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এইটা, যেই সমস্ত মানুষেরা এমনি সালাম দেয় না, এমনি নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ভালো মানুষ সাজার চেষ্টা করে, সালাম দেয়, মসজিদে দেয়, নামাজ পড়ে, আর জুব্বা লাগায়, মাথায় টুপি দেয়, বোঝা যায় এইটা আসলে অন্তর থেকে করে নাই, এইটা মনের থেকে করে নাই, এটা মানুষের লৌকিকতা দেখানোর জন্য করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। হো সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পা। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, উকবা বলতেছে, বন্ধু এইটা আমার রাজনৈতিক কালিমা, অন্তরের কালিমা না রে বন্ধু, এইটা অন্তরের কালিমা না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, উবাই ইবনে খালদ এবার উকবা ইবনে আবি মুইতকে ধরে বসছে, কয় এইটা যদি অন্তরের কালিমা না হয়, আগামীকাল আমাদেরকে উপস্থিত রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত রেখে আগামীকাল আমাদের সামনে মুহাম্মাদের কালিমা, তোকে মুহাম্মাদকে ফেরত দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় মুহাম্মাদের কালিমা মুহাম্মাদকে ফেরত দেওয়া লাগবে। এক। দুই নাম্বার শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কালিমা ফেরত দিতে যাবে, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে তোকে থুতু নিক্ষেপ করা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। উকবা বড় চিন্তায় পড়ে গেছে, এই কাজটা আমি কেমনে করব? আবার চিন্তায় দুশ্চিন্তায় পড়ে গেছে, আমি যদি এই কাজ না করি তাহলে তো আমার বন্ধু মহল, আমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে না। কি করব এখন? আমি কি করতে পারি? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম বন্ধুরা আমার, সেই আয়াতের দিকে মিলাই দেব। এইটা এতক্ষণ পর্যন্ত শানে নজুল বলতেছিলাম। আমি যে প্রথমে বলতেছিলাম ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল
সাবিলা হায় আফসোস আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন আমি গ্রহণ করলাম না? এ আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, উকবা ইবনে আবি মুইত পরের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, উকবা বলতেছেন, ও মুহাম্মদ, গতকালকে আমি যে কালিমা পড়েছিলাম ওই কালিমাটা আজকে তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলে। গতকালকে যে কালিমা নিয়ে গেছিলাম আজকেরটা কি করলাম? ফেরত দিলাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গায়ে তো থুতু নিক্ষেপ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ ফেরেশতা দ্বারা হেফাজত করেছেন। আমি নিজের চোখে দেখে আসছি, ওই যে তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে একটা মসজিদুন নবীর নামে একটা মসজিদ আছে, পহেলা তায়েফে যে একটা মসজিদ করে, ওই মসজিদের ডান পাশে ওইখানে আল্লাহর রাসূল সাহাবা আজমাইনদেরকে নিয়ে নিচে বসে পরামর্শ করতেছিলেন। কাফেররা এসে বড় একটা পাথর দিয়ে নবীকে হত্যা করার প্ল্যান করে, প্রোগ্রাম করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ছোট্ট একটি পাথর দিয়ে বিশাল বড় পাথরটা আটকায় দেয়। আজও পর্যন্ত সেই পাথরটা ঝুলে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো যখন এই থুতু নিক্ষেপ করলেন, নবীর সামনে এসে যখন কালিমা ফেরত দিয়ে দিলেন, নবীজি আমার তার মনটা ভেঙে খান খান হয়ে গেছে। আর বলতেছে, উকবা তুমি বড় ভুল করেছো। এই উকবার ব্যাপারে যখন নাকি এই কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছেন সান্ত্বনা বাণী নিয়ে। পাঠিয়ে দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার, যে উকবা কিয়ামতের ময়দানে, এই জালেম কিয়ামতের ময়দানে সেদিন বলতে থাকবে, আমি কেন রাসূলের পদঙ্ক, রাসূলের মত, রাসূলের আদর্শ কেন আমি সেদিন গ্রহণ করলাম না। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি কেন উকবা সাইবা মুগীরা, উবাই ইবনে খালফ, আবু জাহাল এদেরকে কেন বন্ধু বানাইছিলাম। আহারে আফসোস, এদের বন্ধু বানাইয়া না যদি বানাইতাম, এদের যদি বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। লাকাদ আদাল্লানি আনিজ যিকর, আমাকে হক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে আমাকে বিভ্রান্ত করেছে। ইজ্জাআনি বাদা ইজ্জাআনি, আমার কাছে হক আসার পরে, আমার কাছে সত্য আসার পরে আমাকে বিভ্রান্ত করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর সব শয়তান সব সময় আপনাকে আমাকে বিভ্রান্ত করতেই থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কোন সময় মালাকুল মউত আমাদের সামনে এসে যায়, আমাদের রূহটা নিয়ে যায়, এর আগে সকলেই আমরা মুসলমান হয়ে যাব, পাকাপোক্তভাবে মুসলমান হয়ে যাব।